সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আইয়ুব, তুমি তোমার পাটা দিয়া জমিনের উপরে একটু আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এতটুকু শক্তি নাই যে জমিনে আঘাত করবে পা দিয়া। কষ্টে মষ্টে পা দিয়ে একটু আঘাত করলেন। এরপর আঘাত করার পরেই জমিনের তলদেশ থেকে স্বচ্ছ নির্মল পানি, ঠান্ডা পানি নির্গত হওয়া শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, এই পানি থেকে তুমি একটু পানি পান করো, তোমার শরীরে শক্তি সঞ্চার হবে। আইয়ুব রে, তোমার এই পানি পান করলে তোমার শরীরের ভিতরে যত ঘাও আছে সব ঘাওগুলো ভালো হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, পানি পান করার পরে এই পানি দিয়া তুমি একটু গোসল করো। পানি দিয়া যদি তুমি গোসল করতে পারো, গোসল করলে তোমার শরীরের উপরের সব ঘাও ঠিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর ভুগেছিলেন এই রোগ নিয়া। দীর্ঘ 18টা বছর বিছানায় পড়েছিলেন এই রোগ নিয়া। 18 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, পানি খাইলেন এবং গোসল করলেন, সাথে সাথে শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের ন্যায় আগে যেরকম সুন্দর ছিলেন, চেহারাওয়ালা ছিলেন, সুন্দর নাদুস নুদুস শরীর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সেরকম শরীর ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখছেন বিবি রহিমা খাবার নিয়ে এসে দেয়, স্বামী ভিতরে নাই। এখন বিবি রহিমা হাউমাউ করে কাঁদা শুরু করছে, হায়, এই গভীর জঙ্গলের মধ্যে আমার স্বামীকে না জানি শ্রীগালে খেয়ে গেল। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, চোখের পানি ছাড়া হাউমাউ করে কাঁদে, আল্লাহ, আল্লাহ, আমার অনুপস্থিতি না জানি আমার স্বামীটারে শ্রীগালে, জঙ্গলের শ্রীগালে জানি খেয়ে গেল। আয় আল্লাহ, আমার স্বামী কি হইল, কোথায় গেল আমার স্বামী, আমার অসুস্থ স্বামীটা কি হলো জানি না মাওলা, আমার স্বামীকে তুমি হেফাজত করো। এইভাবে হাউমাউ করে যখন কাঁদতেছে, তখন দূরে দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি রহিমা দেখে দূরে একটা মানুষ দেখা যায়, তবে চিনতে পারছে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে ডাক দিলেন, আর রহিমা, এই যে আমি এখানে। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ পাইয়া দৌড়ে গেলেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, অবাক হয়ে গেছেন। স্বামী কেমনে হইল, প্রথমে তো চিনতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, চিন্তা করো না, দুঃখ করো না, আর কোনো চিন্তা নাই, আর কোনো দুঃখ নাই, আমার রব, আমার মাওলা আমারে ভালো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সব কিছু ফিরে পাইছে, শরীর ভালো হয়ে গেছে, শক্তি আসছে। এখন বিবি রহিমাকে নিয়ে গ্রামের দিকে রওনা করছে, বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে আইসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই যে সন্তানগুলো মারা গেছিল ঘরের ছাদ ভাঙা, বলে, আইয়ুব রে, তোমার এক একটা সন্তানের নাম ধরে ডাক দিবা, তোমার এক একটা সন্তান তারা জীবিত হইয়া তোমার সাথে মুসাফা করে কোলাকুলি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 14টা সন্তানের নাম ধরে ডাক দিলেন। এক একটা সন্তানকে নাম ধরে ডাকেন, এক একটা সন্তান জীবিত হইয়া আবার আইয়ুব আলাইহিস সালাম মুসাফা করে, মুআনাকা করে, কোলাকুলি করে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা 14টা সন্তান ফেরত দিলেন। এরপরে ওই যে কর্মচারীরা খাদ্য গুদামের যে খাদ্যগুলা আগুনে পুড়ে ছাই করে দিছিল, কর্মচারী দৌড়ে এসে বলে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সম্পদ আল্লাহ তাআলা আবার ফেরত দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন লাইগা যে সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, ছাই হয়ে গিয়েছিল, এই সম্পদগুলো আবার পুনরায় ফিরে পাইছি। সুবহানাল্লাহ। কৃষকরা আইসা বলে, হুজুর, জমিনের যে ফসলগুলা নষ্ট হয়ে গিয়েছিল, ফসলগুলা আবার আল্লাহর হুকুমে আবার তাজা হয়ে ঠেলে উঠছে। সুবহানাল্লাহ। এবার রাখাল বলে, হুজুর, যে উট দুম্বা
ভেড়াগুলা মৃত্যু হয়ে গিয়েছিল, এই সবগুলো আস্তে আস্তে আবার সব জীবিত হয়ে গেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদ আসছে, মুসিবত আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কঠিন থেকে কঠিন বিপদ আসছে। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে ধৈর্য হারা হয় নাই, ধৈর্য ধরছে, বিনিময় আল্লাহ তাআলা সব তাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ঘোষণা করে দিয়েছেন যে আমার আইয়ুব আমার উপরে রাজি আছে, মুসিবতে বিপদে ধৈর্য ধরছে, আমি আমার আইয়ুবকে সব ফিরিয়ে দিয়েছি, সব পাইছে। এই কথাটা বলেই শেষ। কিন্তু আইয়ুব নবীর মনটা আর ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? ওই যে কসম করছিল, বিবি তুই আমার হারাম খাবার খাওয়াইলি, আমি সুস্থ হইলে তোরে 100টা বেত্রাঘাত করব। এখন আইয়ুব আলাইহিস সালামের মনে শান্তি নাই, কারণ নবীদের কসম তো বুঝেন তো, আমরা তো সারাদিন কসম খাইলেও কসম পূরণ করা লাগে না, কিন্তু আইয়ুব নবী কসম খাইছে, নবীদের কসম পূরণ করলে মুসিবত। তো আইয়ুব আলাইহিস সালাম এই পেরেশানি, সারাক্ষণ মনে শান্তি নাই, সবকিছু ফিরে পাইয়াও টেনশনে পড়ে গেছে। হায়, আমি এই কসমটা কেমনে পুরা করব? আমার 18 বছর অসুস্থতার মধ্যে আমার বিবি আমার জন্য যা করেছে আমি খুশি, আমার আল্লাহ খুশি, কিন্তু আমি যদি কসম পুরা করতে যাই বিবিরে 100টা বেত্রাঘাত করি, তো আমার বিবি তো আর বাঁচবো না। কি করা যায় এখন? আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে আয়েশা বলে, ওগো নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চিন্তা করতে হবে না, আর পেরেশানি করতে হবে না। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ, কোরআনের আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জানায় দিছে, জিবরিল আমিন আয়েশা বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন 100টা গম গাছ নিতে। গম গাছ চেনেন আপনারা? তাল গাছের মতো মোটা নাকি? 100টা গম গাছ নিতে, 100টা গম গাছ একত্রিত করে একটা মুঠা বাঁধতে, একটা মুঠা বান্ধা এরপরে বিবিরে মৃদু আস্তে করে বিবিকে একটা আস্তে করে শরীরে আঘাত করেন, তাহলে আপনার কসমও পুরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আর পেরেশানিতে থাকতে হবে না।